হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমস অন ইলেকট্রোস্ট্যাটিক্স। ক্লিয়ার? টপিকটা হচ্ছে এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, একদম ফার্স্ট টপিক যেটা। দেখো, যে টেক্সট বুকটাকে ফলো করা হয়েছে সেটা হচ্ছে ছায়া প্রকাশন, বিকজ অফ ম্যাক্সিমাম স্টুডেন্ট টেক্সট বুকটাকে ফলো আপ করে। যে স্টুডেন্টরা বা যারা এই বইটাকে ফলো করো না তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেমস গুলো খুবই ইম্পর্টেন্ট ফর বোর্ড লেভেল। ওকে, সো অল দ্য ভেরি বেস্ট। লেটস সি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, a body has minus 80 microcoulomb charge, what is the number of excess electrons in the body? অর্থাৎ বডিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? দেখো, আমরা কি জানি, কোনো বডি যখন নিউট্রাল বা আনচার্জ কন্ডিশনে থাকে তার মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস আর টোটাল নাম্বার অফ প্রোটনস সেম হয়। ভেরি গুড। তাহলে দেখো, যখন কোনো বডি চার্জড হয় দ্যাট মিনস কিছু ইলেকট্রন সে গেইন করেছে অথবা কিছু ইলেকট্রন সে লুজ করেছে। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে দেখো, যদি কোনো বডি ইলেকট্রনকে গেইন করে, ভালো করে বুঝো, ইলেকট্রনকে সে গেইন করে, তাহলে তার চার্জ কত হয়? মাইনাস। তার মধ্যে এক্সেস ইলেকট্রন কটা হয়? একটা। সে নেগেটিভলি চার্জ করতে কনভার্ট হয়, কারণ ইলেকট্রন তো নেগেটিভ চার্জ পার্টিকেল। তাহলে বুঝো, সে যদি এন নাম্বার অফ ইলেকট্রনকে গেইন করে, ইফ এন বি দ্য নাম্বার অফ এক্সেস ইলেকট্রন, তাহলে যদি সে এন ইলেকট্রনকে গেইন করে তার মধ্যে এক্সেস ইলেকট্রন সংখ্যা কত হবে? ভেরি গুড, এন। ক্লিয়ার? তাহলে তার টোটাল চার্জ কত হবে? মাইনাস এন ইন্টু ই। ক্লিয়ার? দেখো, এটাই তো দেওয়া আছে, মাইনাস 80 মাইক্রোকুলম ভোল্টের চার্জ। তার মানে কি, সে কিছু সংখ্যক ইলেকট্রনকে গেইন করেছে। এই নাম্বারটাই তো আমাদের চেয়েছে, এক্সেস ইলেকট্রন নাম্বারটা। ক্লিয়ার? তাহলে মাইনাস এনই, দ্যাট ইজ গিভেন মাইনাস 80 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম। কারণ 1 মাইক্রোকুলম মানে আমরা কি জানি? 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম। ভেরি গুড। তাহলে এন কত পাবো আমরা? বলো। 80 into 10 to the power minus 6 by charge of electron, that is 1.6 into 10 to the power minus 19 coulomb. তাহলে কত আসবে? 50 into the power 13, 10 এর ভ্যালু কত পাবো? 5 into 10 to the power excess number of electrons কত পেলে? Here, দেখো নেক্সট প্রবলেম বলছে, a conductor is charged with 14.4 into 10 to the power minus 19 coulomb. এটা পরিবাহীকে আহিত করা হয়েছে, তার আধান কত? 14.4 into 10 to the power minus 19 coulomb. Which determine the number of deficit of electrons. দেখো, যেহেতু প্লাস আধানে আহিত করা হচ্ছে, তাই না? তাহলে বুঝতে পারছো সেখান থেকে ইলেকট্রন কি হয়েছে? বার করে নেওয়া হয়েছে। তাহলে যে ইলেকট্রন বডি থেকে বার করে নেওয়ার ফলে কি হলো? কন্ডাক্টরটা কি, ইলেকট্রনের ঘাটতি হয়েছে। ফলে সেই নাম্বার অফ ইলেকট্রন, কতটা ইলেকট্রন ঘাটতি হয়েছে সেই নাম্বারটা তোমাকে বার করতে হবে। ডিটারমাইন দ্য নাম্বার অফ ডেফিসিট অফ ইলেকট্রনস ইন ইট। হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন মাস অফ দ্য কন্ডাক্টর। এতে পরিবাহের ভরের কি পরিবর্তন হচ্ছে সেটাও বার। ক্লিয়ার? তো দেখো, কনসেপ্ট তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আগের প্রবলেম থেকে। যে কোনো বডি থেকে যদি বা কোনো কন্ডাক্টর থেকে যদি ইলেকট্রন বার করে নেওয়া হয়, যেহেতু ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকেল, তাহলে ইলেকট্রন যদি বার করে নেওয়া হয় তাহলে কন্ডাক্টরটা পজিটিভলি চার্জ কন্ডাক্টরে কনভার্ট হবে। ক্লিয়ার? এবার প্রশ্ন, কত অ্যামাউন্ট অফ ইলেকট্রন বার করে নেওয়া হয়েছে? দেখো, যে ইলেকট্রনকে ঢোকানো হবে বা বার করে নেওয়া হয় সেই নাম্বার অফ ইলেকট্রনস, অর্থাৎ এখানে যে ডেফিসিট অফ ইলেকট্রনস সেটাই কিন্তু এই চার্জের জন্য রেসপন্সিবল। আরে কিনা বলো। ক্লিয়ার? তাহলে ইফ n be the number of electrons, if n be the number of হলো electrons, then this number of electrons, এই যে ডেফিসিট হয়েছে, ডেফিসিয়েন্সি হয়েছে ইলেকট্রনস, এই নাম্বারটা, সেই নাম্বারটাই হচ্ছে ওই চার্জের জন্য রেসপন্সিবল। তাহলে কিউ ইকস টু কত এখানে বলো? 14.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। ক্লিয়ার? ইলেকট্রনের চার্জ কত বলো? আমরা জাস্ট উই আর টেকিং দ্য ম্যাগনিটিউড অনলি। তাহলে 1.6 বলো 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে কি অ্যাপ্লাই করবো? কিউ ইকস টু এনি। তাহলে এন কত হবে বলো? কিউ কত দেওয়া আছে? 14.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে বলো
গেল এটা, তাহলে হচ্ছে এটা 9, তাহলে 9 will be the answer. ওকে, এবার দেখ এই 9টা ইলেকট্রনকে বার করে নেওয়ার ফলে ওইটায় তো অ্যামাউন্ট অফ চার্জ পেয়েছে বলতে, ওই চার্জ হয়েছে। এবার তাহলে প্রতিটা ইলেকট্রনের মাস কত? তাহলে প্রতিটা ইলেকট্রন তো মাস কন্টেন করছে কিছু না, তাহলে প্রতিটা ইলেকট্রনের মাস কত? তাহলে মাস অফ ইচ ইলেকট্রন, মাস অফ ইচ ইলেকট্রন বলো বলো, এটা আমরা কি জানি যে 9.1 ইন্টু 10⁻³ অর্থাৎ প্রতিটা ইলেকট্রন এত মাসকে ক্যারি করছে। তাহলে যদি 9টা ইলেকট্রনকে বার করে নেওয়া হচ্ছে, তাহলে প্রতিটা ইলেকট্রনের মাস যদি এত হয়, তাহলে টোটাল মাস কতটা কমছে ঘড়ি থেকে? তাহলে 9 ইন্টু দিস, ভেরি গুড। তাহলে তাহলে মাস ডিক্রিজ করছে কত? দ্যাট ইজ 9.1 ইন্টু 10⁻³ ইন্টু 9 কেজি। বুঝতে পারছো? 81.9 ইন্টু 10⁻³ কি হবে? এতবার ডিক্রিজ করবে, মাস ডিক্রিজ করবে। যদি উল্টো হতো কোশ্চেনটা, কোশ্চেন দিলাম যে এত মাইনাস এত চার্জ, তাহলে নিশ্চয়ই ইলেকট্রনকে ঢোকানো হয়েছে, ইলেকট্রনকে ঢোকানো হয়েছে, ফলে তার মাস এত ইনক্রিজ করবে। ঠিক উল্টো হতো। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে 64 equally charged water droplets, each of radius 4 millimeter, combine to form a large water drop. Determine the ratio of the surface densities of charges in the two cases. অর্থাৎ ইকুয়ালি চার্জড এরকম ছোট ছোট ওয়াটার ড্রপলেটস যার প্রতিটা রেডিয়াস 4 মিলিমিটার, এরকম 64টা ড্রপলেটস কম্বাইন করে একটা লার্জ ওয়াটার ড্রপ হচ্ছে। এবার করতে হবে আমাদের প্রতিটা ছোট ছোট ওয়াটার ড্রপলেটের যে সারফেস চার্জ ডেন্সিটি আর 64টা কম্বাইন করার পরে যে বড় লার্জের ড্রপটা ফর্ম করেছে তার যে সারফেস চার্জ ডেন্সিটি তার রেশিও। তাহলে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে এই, অবজার্ভ দেখো এই যে ছোট ছোট ওয়াটার ড্রপলেটস যার প্রতিটা রেডিয়াস ধরলাম আর এবং চার্জ ধরলাম কিউ, আইডেন্টিক্যাল চার্জ, এরকম 64 নাম্বার অফ ড্রপলেটস, ভালো করে বুঝুন, এরকম 64 নাম্বার অফ ড্রপলেটস কম্বাইন করে এটা ধরলাম লার্জার ড্রপ ফর্ম হচ্ছে, লার্জ ড্রপ, যার রেডিয়াস ধরলাম ক্যাপিটাল আর। তাহলে ফার্স্ট কনসেপ্ট কি বলছে? কনসেপ্ট 1 বলছে এটাই যে দেখো প্রতিটা চার্জ কিউ, আইডেন্টিক্যাল চার্জ, প্রতিটা চার্জ কিউ, তাহলে এরকম কটা চার্জ হচ্ছে? 64। ক্লিয়ার? তাহলে এই 64 কিউ চার্জ কার মধ্যে আছে? এর মধ্যে, কারণ এটাই তো কম্বাইন করে লার্জার ড্রপ ফর্ম করছে, লার্জারটা। তাহলে এর টোটাল চার্জ কত? ক্যাপিটাল কিউটা কত? আমি বলতে পারি 64 স্মল কিউ। কনসেপ্ট 2, কনসেপ্ট 2 দেখতে হবে এবার কি, যে এই লার্জ ড্রপটার যে রেডিয়াস আর এই ছোট ছোট ড্রপগুলোর যে রেডিয়াস, এদের রিলেশনটা কি? দেখো ভলিউম ইকুয়েট করে, অর্থাৎ প্রতিটার যে ভলিউম, প্রতিটা ছোট ড্রপের ভলিউম কত? 4/3 পাই স্মলার কিউ। এরকম কটা ড্রপ আছে? 64টা। তাহলে টোটাল ভলিউম কত? এত। তাহলে এই ভলিউমটার মানে তো এর ভলিউম, দ্যাট ইজ বলো 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে 4/3 পাই কাটলো, তাহলে ক্যাপিটাল আর কিউব কত পেলাম আমরা? 64 স্মল আর কিউব। দ্যাট মিনস ক্যাপিটাল আর ইকুয়াল টু বলো 4 স্মল আর। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এই, যদি n নাম্বার অফ আইডেন্টিক্যাল ড্রপস অফ রেডিয়াস আর রিকম্বাইন করে বা কম্বাইন করার পরে যদি ক্যাপিটাল আর রেডিয়াসের একটা লার্জ ড্রপ ফর্ম করে, বুঝতে পারলে? তাহলে আর এর সাথে স্মল আর এর যে রিলেশন হয় সেটা হয় n⁻⁻⁻, বুঝতে পারলে কনসেপ্ট? তাহলে বুঝতে পারছো n যখন 8 তখন r ইকুয়াল টু 2r, n যখন 27 তখন r ইকুয়াল টু 3r, n যখন 64 r ইকুয়ালস টু 4r, এরকম n যখন 125 তাহলে r ইকুয়াল টু 5। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে n64 মানে আর বুঝতেই পারছো 4r। এবার এবার বলো যে প্রতিটার সারফেস চার্জ ডেন্সিটির রেশিও,
তাহলে ছোট 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 ড্রপ গুলো যদি প্রতিটার সারফেস চার্জ আমি সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, আর বড়টা যদি সিগমা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাকে কি বার করতে হবে? বার করতে হবে সিগমা ড্যাশ বাই সিগমা। এবার দেখতে হবে হোয়াট ইজ সিগমা। সিগমাটাকে বলা হয় সারফেস চার্জ ডেন্সিটি, যেটাকে ডেফিনেশন হলো কিউ বাই এ, অর্থাৎ চার্জ পার ইউনিট এরিয়া। বললাম চার্জ পার ইউনিট এরিয়া কনসেপ্ট। এবার যদি স্ফেরিক্যাল সারফেস হয় তাহলে এ হবে কত? 4 πr², এখানে 8টা রেডিয়াস। আর যদি স্কোয়ার সারফেস হয় তাহলে হবে এ স্কোয়ার, সাইডে। ক্লিয়ার? যেহেতু এটা স্ফেরিক্যাল ড্রপ, তাহলে এর এরিয়া কি হবে? 4 πr², যেহেতু 8টা রেডিয়াস। অবজার্ভ। এবার দেখো, তাহলে প্রতিটা স্মল ড্রপের সিগমা ধরেছি সারফেস টেনসিটি, তাহলে কিউ বাই 4 πr²। আর বড়টার সিগমা ড্যাশ কিউ এখানে কত? 64 কিউ। আরটা কত বলো? ক্যাপিটাল আর, তাহলে কি 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে সিগমা ড্যাশ 64 কিউ অফ হলো 4 পাই 4 আর তার হোল স্কোয়ার। ক্যাপিটাল আর মানে তো 4 আর। এবার রেশিও করবো। ক্লিয়ার? রেশিও করলে কি আসবে দেখা যাক। তাহলে সিগমা ড্যাশ বাই সিগমা কত আসবে বলো? 64 কিউ বাই 4 পাই 16 আর স্কোয়ার ইন্টু 4 πr² বাই কিউ। দেখো কিউ কিউ কাটবে, আর স্কোয়ার কাটবে, 4 পাই কাটবে, আনসার হবে দেখো 4 ড্যাশ বাই সিগমা রেশিও হবে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্টটা হচ্ছে এই সিগমা বাই সিগমাটার রেশিও দেখো, আলটিমেট এদের রেডিয়াসের রেশিও সেম হলো। ক্যাপিটাল আর ইস টু যদি আর করি তাহলে 4:1 পাবো এখানে, এখানেও সিগমা ড্যাশ টু সিগমা করলে 4:1 পাবো। তাহলে কি শিখলে? এদের যে সারফেস চার্জ ডেন্সিটির যে রেশিও, সেটা জাস্ট ইকুয়াল দ্য রেশিও অফ দেয়ার রেডিয়াস। অর্থাৎ যদি 27 ড্রপ কম্বাইন করার পর লার্জার ড্রপ ফর্ম করতো, তাহলে সেক্ষেত্রে সিগমা রেশিও কি হতো? সিগমা ড্যাশ টু সিগমা হতো 3:1। কেন? কারণ 27 ড্রপ যদি রিকম্বাইন করা হতো, তাহলে সেক্ষেত্রে আর এর সাথে আর রিলেশন কি পেতাম? 3 আর 3 আর মানে রেশিও পেতাম 3, প্লাস সিগমা রেশিও হতো 3। কনসেপ্ট ক্লিয়ার? দেখো নেক্সট প্রবলেম কি আছে। প্রবলেমটা হচ্ছে টু স্ফিয়ার্স অফ রেডিয়াই 4 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার, the same amount of charge, determine the ratio of their surface densities of charge। অর্থাৎ দুটো গোলক আছে, স্ফিয়ার রয়েছে, যাদের আধান বলা আছে সেম এবং তাদের রেডিয়াস ডিফারেন্ট বলা আছে, এটা 4 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। এদের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস ডেন্সিটি অফ চার্জের রেশিও, অনুপাত চাওয়া হচ্ছে। ক্লিয়ার? দেখো দেখো ফার্স্ট জানতে হবে আমাদের যে হোয়াট ইজ সারফেস চার্জ ডেন্সিটি কি। দেখো কোনো চার্জকে যখন সারফেস বরাবর ডিস্ট্রিবিউশন, কোনো চার্জ যখন সারফেস বরাবর ডিস্ট্রিবিউশন হয়, ধরো এর সারফেস এরিয়া কি অ্যামাউন্ট অফ চার্জ সে সারফেস বরাবর ডিস্ট্রিবিউশন আছে, তো সেক্ষেত্রে সিগমা আমরা বলতে পারি কিউ বাই এ, অর্থাৎ চার্জ পার ইউনিট এরিয়া, ইউনিট সারফেস। ওকে, তাহলে দেখো, তাহলে বুঝতে পারছো যে দুটো ডিফারেন্ট স্পেয়ার রয়েছে অফ ডিফারেন্ট রেডিয়াই। ঠিক আছে, একটা এই ধরো, একটা এই, একটা 4 সেন্টিমিটার রেডিয়াস, একটা 8 সেন্টিমিটার। ভালো করে বুঝবে। তাহলে সেম অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া হয়েছে দুটোতে, দ্যাট ইজ কিউ কনস্ট্যান্ট। তাহলে সিগমা যেহেতু কিউ বাই এ, তাহলে যেহেতু কিউ কনস্ট্যান্ট উভয়ের ক্ষেত্রে, তাহলে সিগমা ইন্টু এ ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারি। কিউ কনস্ট্যান্ট করবো, ভেরি গুড। তাহলে সিগমা প্রপোর্শনাল টু 1/a লিখতে পারি। দেখো যেহেতু টু ইজ স্ফিয়ার, তাহলে তার সারফেস এরিয়া কত? স্ফিয়ারের ক্ষেত্রে সারফেস এরিয়া কি হয়? 4 πr²। ভেরি গুড। তাহলে আলটিমেট সিগমা প্রপোর্শনাল টু 1/r² লিখতেই পারি, 4 পাই তো কনস্ট্যান্ট। তাহলে যদি এর সারফেস ডেন্সিটি অফ চার্জ সিগমা 1 আর এর সারফেস ডেন্সিটি অফ চার্জ সিগমা 2 ধরি, তাহলে লেখা যায় এটা সিগমা 1 বাই সিগমা 2, দ্যাট ইজ r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার। ধরলাম r1, ধরলাম r2। ক্লিয়ার? তাহলে 2 8 আর 1 4, তাহলে 8/4 তার স্কোয়ার। পাচ্ছ কত? 4। সিগমা 1 ইস টু সিগমা 2 কিন্তু কত পাচ্ছ? 4:। ওকে, ভেরি গুড। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, কিউব অফ সাইড 2 সেন্টিমিটার হ্যাজ 72 মাইক্রোকুলম চার্জ, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সারফেস ডেন্সিটি অফ চার্জ দ্য কিউব ইন মাইক্রোকুলম পার সেন্টিমিটার স্কোয়ার।
ক্লিয়ার? কিউবের টোটাল চার্জ কত দেওয়া আছে বলো? 72 মাইক্রোকুলম। আর প্রতিটা সাইডের লেন্থ কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। ক্লিয়ার? অ্যাভারেজ সারফেসটা অর্থাৎ সিগমা অ্যাভারেজ চাওয়া হয়েছে। চাওয়া হচ্ছে, অবজার্ভ করো। দেখো কনসেপ্ট কি বলছে, কিউবের প্রতিটা সাইড লেন্থ কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। ওকে, ভেরি গুড। তাহলে কিউবের প্রতিটা ফেসের এরিয়াটা, এরিয়া অফ ইচ ফেস হলো কত? এটা দ্যাট ইজ এ স্কোয়ার, দ্যাট ইজ এটা গিভেন, মানে এটা সাইড লেন্থ হচ্ছে আমরা, তাহলে সাইড লেন্থ যদি এ হয় সেটা গিভেন 2 সেন্টিমিটার, মানে 4 সেমি স্কোয়ার। ওকে, ভেরি গুড। তাহলে টোটাল ফেস কটা? টোটাল ফেস হচ্ছে 6। কটা ফেস? 6 ফেসেস। তাহলে টোটাল সারফেস এরিয়া কত হলো? টোটাল সারফেস এরিয়া কত? তাহলে টোটাল সারফেস এরিয়া দ্যাট ইজ 6 × 4 সেমি স্কোয়ার, দ্যাট ইজ 24 সেমি স্কোয়ার। টোটাল চার্জ পড়েছে 72 মাইক্রোকুলম। তাহলে আমরা অ্যাভারেজ সারফেস চার্জ ডেন্সিটি, ওটা সিগমা, যদি সিগমা অ্যাভারেজ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সিগমা অ্যাভারেজ, তাহলে সেটা কি বলো? টোটাল চার্জ বাই টোটাল সারফেস এরিয়া। Here, total range given, that is 72 microcoulomb by total surface area বলো 24 সেমি স্কোয়ার। তাহলে বলো কত হবে আনসার? 3 মাইক্রোকুলম পার সেমি স্কোয়ার। আনসার হবে 3। ওকে, 3। ওকে, গুড।